হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 11-এর সিকোয়েন্সাল সিরিজ অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের প্রশ্নমালা 9-এর 3টে পার্ট আছে, 9A, 9B, 9C। 9A আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, আমরা 9B এর প্রবলেম সলভ করছি। 9B-র সংক্ষিপ্ত কমপ্লিট হয়েছে, বহু বিকল্প ধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়েছে। দীর্ঘ প্রবলেম সলভ করা আমরা শুরু করেছি। আগের ক্লাসে দীর্ঘ 1-2 সলভ হয়েছে, আজকের ক্লাসে আমরা দীর্ঘ 3 থেকে সলভ করবো। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু প্রবলেমের সলিউশন রাখা আছে, সেখান থেকে তোমরা তার সলিউশন দেখতে পারবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস সংক্ষিপ্ত নয়, দীর্ঘ 3 থেকে অনুক্রম শ্রেণী সিরিজ বা সিকোয়েন্স। এটা ক্লাস 11-এর সেমিস্টার 2 পড়ছে, অর্থাৎ এটা থেকে বড় কোশ্চেন আসবে এবং বড় কোশ্চেন আমাদের সলভ করতে হবে, সেইভাবে প্রিপারেশন নেবে। 3-এরটা দেখো, মনে করো কোনো সমান্তরাল প্রগতির n সংখ্যক পদের সমষ্টি Sn যদি s of 2n is equal to 5Sn হয়, তাহলে s of 3n is to s of 2n অনুপাতের মান কত। তাহলে আমরা ধরে নেব, ধরি প্রথম পদ is equal to a এবং সাধারণ অন্তর is equal to d। প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তাহলে s of n কত হবে এখানে? অতএব Sn is equal to হয়ে যাবে n/2 আর 2a, তাই তো? 2a প্লাস n-1 ইন্টু d, এইটা হচ্ছে Sn হচ্ছে। আর s of 2n কত হবে? এইটা হয়ে যাবে 2n/2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু d, এইটা হয়ে যাবে। এবার শর্ত অনুসারে কি বলে দিয়েছে? S2n is equal to 5Sn। অতএব শর্ত অনুসারে S2n মানে এইটা, আচ্ছা এইটা কেটে দাও 2, তাহলে হয়ে যাচ্ছে n 2a প্লাস 2n-1 ইন্টু d, এইটা হয়ে গেল। শর্ত অনুসারে S of 2n 2a প্লাস 2n-1 ইন্টু d is equal to 5Sn। 5 ইন্টু n/2, এটা 2a প্লাস n-1 ইন্টু d, এইটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা এই 2টা এখানে কোনাকুনি গুণ করে দিই, 2টা গুণ করে দিলে, বা n কেটে দিচ্ছি উভয় দিকে, হ্যাঁ, আর এই দিকের পদের সঙ্গে এই 2টা কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাবে 4a প্লাস 2d ইন্টু 2n-1, আর এখানে হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 10a প্লাস 5d ইন্টু n-1, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা d গুলো একদিকে আর এগুলো একদিকে করছি। এটা যদি ওদিকে নিয়ে যাই, এটা 10a মাইনাস 4a ইজ ইকুয়াল টু, তার মানে এই পার্টটা এদিকে আসবে, হ্যাঁ, এইটা হয়ে যাবে 4dn মাইনাস 2d, এই পার্টটা ওদিকে নিয়ে গেছে, এই পার্টটা এদিকে, মাইনাস 5dn মাইনাস প্লাস 5d, বা এটা ওদিকে নিয়ে যাওয়া হয়েছে -4, এই পার্টটা এদিকে এসছে, তাই তো? তাহলে এটা 6a ইজ ইকুয়াল টু 3d মাইনাস dn। 6a ইজ ইকুয়াল টু 3d মাইনাস dn হলো। এবার বলেছে s of 2n is to s of 3n অনুপাতের মান। এই সম্পর্কটা আমরা পেলাম, এটা কাজে লাগাবো। হ্যাঁ, অতএব s of s3n s2n, অতএব s3n বাই s2n is equal to s3n, তাই তো? এটা হয়ে যাবে 3n/2, এখানে হয়ে যাবে 2a প্লাস 3n-1 ইন্টু d, আর এটা হয়ে যাবে 2n/2, হ্যাঁ, এটা হয়ে যাবে 2a প্লাস 2n-1 ইন্টু d, এইটা হয়ে যাচ্ছে। n/2 কেটে দিচ্ছি, এটা 3 আর নিচে 2, তাই তো? এখানে হয়ে যাচ্ছে, আচ্ছা এইখানে 3d, এইটা লেখা হয়নি, এটা হবে 3, হ্যাঁ 3d তো হচ্ছে, 3d মাইনাস dn, হ্যাঁ ঠিকই ছিল, 3d মাইনাস dn, 6 এর ভ্যালু
6 এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে 2 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু এলসিএমে চলে যাচ্ছে, 2 এখানে আছে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 2a প্লাস এইটা 3dn মাইনাস ডি, ফার্স্ট ব্র্যাকেট করে দিচ্ছি, 2a প্লাস 2dn মাইনাস ডি। তাহলে যদি আমরা ওপর নিচে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, ওপর নিচে 3 দিয়ে গুণ করলে এইটা হয়ে যাচ্ছে, এই 3 যেমন আছে থাক, 3 দিয়ে গুণ করছি 6a প্লাস 3 দিয়ে গুণ করলে 9dn মাইনাস 3d, এটা 2, এটা 6a প্লাস 3 দিয়ে গুণ করলে 6dn মাইনাস 3d, 3 দিয়ে গুণ করলাম। এবার এই 6 এর জায়গায় এইটা 3d মাইনাস dn বসাচ্ছি, প্লাস 9dn মাইনাস 3d। হ্যাঁ, এটা 2, 6 এর জায়গায় 3d মাইনাস dn প্লাস 6dn মাইনাস 3d, প্লাস 3d মাইনাস 3d, প্লাস 3d মাইনাস 3d কেটে গেল। অতএব s 3n বাই s 2n কত হবে? s 3n বাই s 2n, তাই তো? এর মানটা হয়ে যাবে, এইখানটা মুছে যদি দিই, আচ্ছা এইখানের পর এই লাইনের পর এই লাইনটা, তাহলে এখানে আছে দেখো 3 ইন্টু, এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 9 মাইনাস এই 9টা থেকে একটা 8dn, না? আর এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু 5dn। আচ্ছা, তাহলে s 3n বাই s 2n ইজ ইকুয়াল টু dn, dn কাটছি, 2 দিয়ে কেটে দিলে 4 হয়ে যাচ্ছে, 12/5। অতএব s 3n ইজ টু s 2n ইজ ইকুয়াল টু 12:5 হয়ে যাচ্ছে, 12:5। তাহলে s 3n ইজ টু s 2n অনুপাতের মান অতএব s 3n ইজ টু s 2n অনুপাতের মান 12:5। ঠিক আছে, দেখো 3 এর দাগের হয়ে গেল, 4 এর দাগের দেখো। চারের দাগের বলছে কোন সমান্তর শ্রেণীর m সংখ্যক পদের যোগফল n, হ্যাঁ, আর n সংখ্যক পদের যোগফল m, তাহলে দেখাতে বলেছে m প্লাস n সংখ্যক পদের যোগফল হবে মাইনাস m প্লাস n। সহজ অঙ্ক এটা। আমরা একই রকম ভাবে ধরি প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। প্রথম পদ আর সাধারণ অন্তর ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো বলেছে সমান্তরাল পদ্ধতি m সংখ্যক পদের যোগফল n, m সংখ্যক পদের যোগফল বলে দিয়েছে, ঠিক আছে। অতএব তাহলে শর্তানুসারে কি হবে? অতএব m সংখ্যক পদের যোগফল s অফ m, তাই তো, এইটা হয়ে যাবে m/2, s অফ m/2 ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d, এইটা। অতএব শর্তানুসারে কি হবে? শর্তানুসারে m/2 প্লাস 2a প্লাস m-1 ইন্টু d ইজ ইকুয়াল টু, এইটা ইজ ইকুয়াল টু n বলেছে, তাই তো, n। তাহলে এটা হলো, আবার n সংখ্যক পদের যোগফল, এটা 1 নম্বর দাও, বা এটাকে 1 নম্বর দিতে হবে না, কোনাকুনি গুণটা করলে কোনাকুনি গুণটা করে নাও, বা এখানে m ইন্টু 2a প্লাস m-1 ইন্টু d ইজ ইকুয়াল টু 2n, এটা 1 নম্বর। আবার n সংখ্যক, Sn কত? n সংখ্যক পদের যোগফল m, তাহলে Sn ইজ ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d, তাই তো। অতএব n/2
2a plus n minus 1 into d is equal to m. n সংখ্যক পদের যোগফল m বলেছে, অতএব 2an বা এখানে আমরা n into 2a plus n minus 1 into d is equal to 2m, তাই তো? আচ্ছা, এটাকে যদি 2 নাম্বার দিই, এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে বলেছে m প্লাস n সংখ্যক পদের যোগফল। তাহলে আমাদের ডি আর এ দুটোই অজানা, ডি আর এ নির্ণয় করতে হবে এই দুটোর সাহায্যে, তাই তো? ডি আর এ যদি নির্ণয় করতে হয়, আমরা যদি এটাকে ক্যান্সেল করতে চাই, তাহলে এককে আমরা 1 ইন্টু এন করে পাই, 1 ইন্টু এন করে পাই, কি পাবো? পাচ্ছি 2a mn প্লাস mn ইন্টু m মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু কি দিয়ে গুণ করছি? n দিয়ে, 2n স্কোয়ার। এটাকে 3 নাম্বার দাও। আর এটাকে আমরা m দিয়ে গুণ করব, 2a mn প্লাস m দিয়ে গুণ করছি, হ্যাঁ, এখানে n ছিল, তাহলে mn ইন্টু n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 2m স্কোয়ার। এটা 4 দাও। এবার আমরা কি করব? আর এটা কি করছি? 2কে 2 ইন্টু m করে পাই। একবার দেখে নাও, এটা কি করলাম? একে n দিয়ে গুণ করেছি, 2a mn প্লাস mn ইন্টু m মাইনাস 1 d 2n স্কোয়ার। এটাকে আমরা m দিয়ে গুণ করেছি, 2a mn, আচ্ছা, mn ইন্টু n মাইনাস 1 ইন্টু d 2m স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো একটা থেকে অন্যটা বিয়োগ করছি। কি করব আমরা? 4 মাইনাস 3 করছি, 4 মাইনাস 3 করে পাই, 4 মাইনাস 3 2a mn প্লাস mn ইন্টু n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু 2m স্কোয়ার। আর এইটা হয়ে যাচ্ছে 2a mn প্লাস mn ইন্টু m মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 2n স্কোয়ার। এটা বিয়োগ করে দিলে মাইনাস মাইনাস মাইনাস, এটা পুরোটা কেটে গেল। এখানে mn ইন্টু এটা n মাইনাস 1 মাইনাস m মাইনাস মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু ইন্টু d ইজ ইকুয়াল টু 2 কমন নিলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হয়ে যাচ্ছে। মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, বা mn ইন্টু n মাইনাস m d ইজ ইকুয়াল টু 2 ইন্টু m প্লাস n ইন্টু m মাইনাস n। অতএব d ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2 m প্লাস n ইন্টু m মাইনাস n। এইটা ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, এটা হচ্ছে mn, আর মাইনাস যদি কমন নেই m মাইনাস n হয়ে যাচ্ছে। এই পদ থেকে মাইনাস কমন নিলাম, এইটা কেটে গেল। ঠিক আছে, তাহলে d এর মান কত হচ্ছে? d হয়ে যাচ্ছে, অতএব d ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn, তাই তো? এবার আমরা যদি 2 এ d এর ভ্যালু বসাই, 2 থেকে পাই, 2 থেকে কি পাবো? d এর ভ্যালুটা শুধুমাত্র বসাবো, এটা 2 নাম্বার। 2 এ d এর ভ্যালুটা বসালে কি পাচ্ছে? এটা d কে রাখতে হবে, দেখো এইটার উপর পুট করবো, তাই তো? এইটা 2an গুণটা করলাম প্লাস n ইন্টু d এর মানটা বসাচ্ছি, প্লাসে মাইনাসে এখানটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এটা পুট করব, 2টা আগে লিখি, d এর ভ্যালুটা 2 ইন্টু m প্লাস n, এইখানে আছে n মাইনাস 1 বাই mn অবশ্যই হবে, এই nটা এর সঙ্গে গুণ হয়েছে, nটা এইখানেও হবে, ইজ ইকুয়াল টু এই nটাকে গুণ করে দিয়েছি 2an, আচ্ছা nd, n আছে আর d এর ভ্যালু এটা বসিয়ে দিয়েছি, আর n মাইনাস 1 ছিল, ইজ ইকুয়াল টু 2m, তাই তো? ইজ ইকুয়াল টু 2m। আচ্ছা, এই n কেটে দিই,
বা 2an ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 2m প্লাস 2a ইন্টু m প্লাস n মাইনাস 1 বাই m, তাই তো? 2 ইন্টু m প্লাস n মাইনাস 1 m। এবার এখানে d এর ভ্যালু পেয়েছি, নির্ণয় করতে হবে a এর ভ্যালু। এটা যদি আমরা লসাগু করে দিই কি হচ্ছে দেখো, বা 2an ইজ ইকুয়াল টু m লসাগু 2m স্কোয়ার প্লাস 2mn, এই গুণটা করলে 2m স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার মাইনাস 2m মাইনাস 2 এইটার সঙ্গে m 2m মাইনাস 2n। আচ্ছা, বা a ইজ ইকুয়াল টু 2m স্কোয়ার প্লাস 2mn প্লাস 2n স্কোয়ার মাইনাস 2m মাইনাস 2n বাই 2mn, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর ভ্যালু ইজ ইকুয়াল টু পার্ট করে করলে এইটা বাই এইটা, তার মানে 2 কেটে যাচ্ছে, সবার থেকে 2 কেটে যাচ্ছে, তাই তো? এইটা হয়ে যাচ্ছে কি, আর কমন পদ কি আছে, 2 কেটে দিলে এটা থাকছে m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার মাইনাস m মাইনাস n বাই mn, এইটা থাকছে। ঠিক আছে, এবার s অফ m প্লাস n নির্ণয় করি আমরা। s অফ m প্লাস n, s m প্লাস n, অতএব s m প্লাস n ইজ ইকুয়াল টু m প্লাস n বাই 2, 2a মানে 2 ইন্টু এইটা 2 ইন্টু m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার মাইনাস m মাইনাস n বাই mn, 2a m প্লাস n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d প্লাস n মাইনাস 1। আচ্ছা, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এখানে m প্লাস n আছে আর m প্লাস n, এসব m প্লাস n, সেটা যে সেই জন্য ওইটা হয়ে যাবে m প্লাস n মাইনাস 1। এটা d এর ভ্যালুটা পুট করছি বাই mn, এইটা হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা d এর ভ্যালুটা। ঠিক আছে, এবার আমরা সিম্পলিফাই করলেই পেয়ে যাবো রেজাল্ট। এবার দেখো s অফ m প্লাস n ইজ ইকুয়াল টু m প্লাস n বাই 2 ইন্টু ভেতরে লসাগু কত, mn লসাগু। 2টা আমরা মনে করো দুটো থেকে কমন নিচ্ছি, তাহলে এই বাই 2 আছে যে তার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু পড়ে থাকছে m প্লাস n পড়ে থাকছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এটা m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার মাইনাস n, আর এটা 2 কেটে গেছে। এটা সিম্পলিফাই করলে মাইনাস m স্কোয়ার মাইনাস mn মাইনাসে মাইনাসে প্লাস m, এবার n দিয়ে মাইনাস mn মাইনাস n স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে গুণ মাইনাস mn মাইনাস n স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস n, এইখানে স্টপ করছে। ঠিক আছে, আচ্ছা, m স্কোয়ার কাটলো, n স্কোয়ার কাটলো, মাইনাস m প্লাস m কাটলো, মাইনাস n, এইটা কেটে গেল। আচ্ছা, এইটা কেটে গেল, তাহলে এইটা কত পড়ে থাকছে, m প্লাস n ইন্টু মাইনাস mn বাই mn, এটা কেটে গিয়ে মাইনাস m প্লাস n পড়ে আছে, দেখো। ঠিক আছে, এটা দেখাতে বলেছে। অতএব m প্লাস 1 সংখ্যক পদের যোগফল, ক্যালকুলেশনটা একটু বড়, অতএব m প্লাস n সংখ্যক পদের যোগফল মাইনাস m প্লাস n, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, দেখো প্রমাণ হয়ে গেল।
চারেরটা হয়ে গেল। নেক্সট দেখো আমরা 5 অঙ্কে যাব। 5 অঙ্ক তোমাদের 2016 সালের এক্সামে পড়েছিল 5 অঙ্কটা। 5 অঙ্কটা কি বলেছে দেখো। 5 বলছে কোনো সমান্তরাল পি তম পদ এ আর কিউ তম পদ বি দেখাও যে ওই প্রগতির প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল হবে, একটা মান বলে দিয়েছে, সেটা দেখাতে হবে। এখানে এ বি দিয়ে পদ আছে, আমরা তাই এ বি ধরতে পারবো না। ঠিক আছে, ধরি প্রথম পদ সমান এক্স। আচ্ছা, ডি তো এখানে নেই, এ যে থাকে এর জায়গায় এক্স ধরলাম, আর সাধারণত আমরা ডি কি ধরছি, এবং সাধারণ অন্তর সমান ডি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, পি তম পদে, অতএব টিপি ইজ ইকুয়াল টু এখানে এ প্লাস এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। অতএব এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু পি তম পদ এ, এটা এ। ঠিক আছে, আবার এটা আমরা কন্ডিশনটা দেখালাম, দ্বিতীয় কন্ডিশনটা দেখাচ্ছি না, একবার লিখে দিচ্ছি। কিউ তম পদ বি, এটা এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কিউ তম পদ বি। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ তম পদের যোগফল চেয়েছে। এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার, তাই তো। আচ্ছা, এখানে দেখো আমরা 1 মাইনাস 2 করে পাই, 1 মাইনাস 2 করে পাই। এটা হচ্ছে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ, আর এটা এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু বি। এটা মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। এখানে কি হয়ে যাচ্ছে, পি মাইনাস 1 মাইনাস কিউ মাইনাস মাইনাস প্লাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এটা কেটে গেল। ডি এর ভ্যালু কত, ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। আচ্ছা, এখানে কি চেয়েছে, পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল। আচ্ছা, ডি ভ্যালু পেয়ে গেছি, তাহলে 1 থেকে আমরা এই যে 1 থেকে পাচ্ছি কি পাবো, এক্স প্লাস পি মাইনাস 1, আর ডি এর ভ্যালুটা পুট করে দিই, এ মাইনাস বি ইন্টু বাই পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এ, এইটা, তাই তো। তাহলে এক্স সমান কত হবে, এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস, এটা হয়ে যাচ্ছে পি এ মাইনাস এ মাইনাস পিবি মাইনাস মাইনাসে প্লাস বি, হ্যাঁ, বাই পি মাইনাস কিউ। এ মাইনাস পি এ মাইনাস এ মাইনাস পিবি মাইনাস মাইনাসে প্লাস বি। ঠিক আছে, এবার দেখো এটা যদি একটু এলসিএম করে নিই আমরা, পি মাইনাস কিউ বাই এটা পি এ মাইনাস কিউ এ মাইনাস পি এ মাইনাস কিউ মাইনাস কিউ এ মাইনাস পি এ প্লাস এ প্লাস পিবি মাইনাস বি। আচ্ছা, পি এ কেটে গেল, আর কিছু এখানে কাটার সম্ভাবনা নেই। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ, আর এটা এ মাইনাস বি মাইনাস কিউ এ প্লাস পিবি। এটা এর ভ্যালু, এটা ডি এর ভ্যালু। তাহলে এবার পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল। অতএব এস অফ পি প্লাস কিউ, এর হয়ে যাবে পি প্লাস কিউ বাই টু এ, তাই তো। 2a মানে প্রথম পদ মানে 2 ইন্টু এইটা, এটা হয়ে যাবে 2a মাইনাস 2b মাইনাস 2qa প্লাস 2pb বাই p মাইনাস কিউ। 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, মানে হয়ে যাবে এটা প্লাস p প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু এইটা, এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি ইন্টু পি মাইনাস কিউ, এইটা হয়ে যাচ্ছে।
ঠিক আছে, অতএব এস অফ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ বাই টু ইন্টু এটা হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ, এখানে দেখো এটা হয়ে যাচ্ছে 2a মাইনাস 2b মাইনাস 2qa প্লাস 2pb, এটা প্লাস pa 2a হয়ে যাচ্ছে এটা d প্লাস pa প্লাস qa মাইনাস a মাইনাস pb মাইনাস qb মাইনাস মাইনাসে প্লাস b, এইটা আসছে। আচ্ছা, কি কি ভ্যালু কাটছে এখানে? দেখাতে বলেছে হাফ অফ পি প্লাস কিউ এখানে সামনে আছে, এখানে এ প্লাস বি পি মাইনাস কিউ আকারে কার সঙ্গে আছে? পি প্লাস কিউ বাই টুটা আছে পি মাইনাস কিউ এ মাইনাস বি এর সঙ্গে এ প্লাস বি, তাহলে পি প্লাস কিউ বাই টু এখানে হয়ে যাচ্ছে 2a মাইনাস এ, তাহলে এ হয়ে যাচ্ছে 2b মাইনাস বি 2b মাইনাস 2b 2a মাইনাস এ মাইনাস 2b প্লাস বি, তাহলে মাইনাস বি হয়ে যাচ্ছে। আচ্ছা, 2qa মাইনাস কিউএ, তাহলে মাইনাস কিউএ হয়ে যাচ্ছে। 2pb কটা পদ? এই পদ এই পদ এই পদের ক্যালকুলেশন হয়ে গেছে, কিউ এই পদের ক্যালকুলেশন এই পদের ক্যালকুলেশন হয়ে গেছে, এই দুটো পদ পিবি প্লাস পিবি এটার ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা, আর একটা পদ পড়ে আছে পিবি কিউএ, এখানে পিএ প্লাস পিএ মাইনাস কিউবি বাই পি মাইনাস কিউ। আচ্ছা, তাহলে এ মাইনাস বি বাই এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ বাই টু, তাহলে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই দুটো কি আসছে, আমরা যদি পি মাইনাস কিউ এর সঙ্গে এ মাইনাস বি এর গুণফল কত আসছে? এ মাইনাস বি ইন্টু পি মাইনাস কিউ, পিএ আছে, এই চারটে পদকে নেবো, পিবি মাইনাস পিবি পিবি প্লাস দিয়ে চলে আছে, পি মাইনাস কিউ পি মাইনাস কিউ, আর এখানে এ প্লাস বি যদি নিই পিএ প্লাস পিবি মাইনাস কিউএ মাইনাস কিউবি। ঠিক আছে, আচ্ছা এইটা বাই এইটা করে নিয়েছি প্লাস, আর এই যে পুরো পদটা এটা হচ্ছে এই যে পিএ প্লাস পিবি হ্যাঁ মাইনাস কিউএ মাইনাস কিউবি বাই পি মাইনাস কিউ, এইটা আছে ইজ ইকুয়াল টু হাফ অফ পি প্লাস কিউ, এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ প্লাস এটা পি মাইনাস কিউ, প্রথম দুটো পদ থেকে পি কমন নিচ্ছি, পি কমন নিলে এ প্লাস বি, শেষ দুটো পদ থেকে মাইনাস কিউ কমন নিচ্ছি এ প্লাস বি, এইটা ইজ ইকুয়াল টু হাফ পি প্লাস কিউ, এখানে হয়ে যাচ্ছে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ প্লাস এখানে হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে রেজাল্ট কি আসছে দেখো, এখানে এইটা রাখলাম শুধুমাত্র, তাহলে এইটা কেটে গেলে হাফ অফ পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ, এইটা আসছে দেখো। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল কত হচ্ছে? অতএব পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল হাফ পি প্লাস কিউ ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। দেখো এইটা দেখাতে বলেছে, আমরা এটাই দেখালাম। ঠিক আছে, সিম্পলিফাই করে এটাই এলো। তাহলে দেখো এখানে
5-এর দাগ পর্যন্ত কমপ্লিট হলো। এটা 16 দাগ দিয়েছি কেন, এটা 16 নয়, 5-এর দাগ, এটা দাগ নাম্বার 5, ঠিক আছে, এটা দাগ নাম্বার 5, দীর্ঘর 5-এর দাগ, দীর্ঘর 5-এর দাগের অঙ্ক, ঠিক আছে। 5-এর দাগ পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘ 6-এর দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করবো। আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সলিউশন দেখতে পারবে, ঠিক আছে। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। ফিরবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।